নীলফামারীর সৈয়দপুরে সমলয় পদ্ধতিতে বোরো ধান আবাদের জন্য ট্রেতে ধানের বীজতলা তৈরি করা হচ্ছে। অল্প জায়গায় অল্প সময়ে ও স্বল্প খরচে সবুজ সতেজ ধানের চারা স্বপ্ন দেখাচ্ছে কৃষকদের। নীলফামারী থেকে আনোয়ারুল আলমের রিপোর্ট। জেলার সৈয়দপুর কামারপুকুরে বোরো ধান আবাদের জন্য জমিতে বীজতলার পাশাপাশি কৃষি বিভাগের সহযোগিতায় ট্রেতে বীজতলা তৈরি করা হচ্ছে। ফলে উৎপাদন হচ্ছে সুস্থ সবল ধানের চারা। এই চারা যন্ত্রের মাধ্যমে সময়মতো রোপণ করায় ফলন বাড়বে বেশি এবং উৎপাদন খরচ অনেকটাই কমে যাচ্ছে দাবি কৃষকের। আমরা ট্রেতে বীজতলা তৈরি করছি। এই ট্রেতে বীজতলা তৈরি করাতে আমাদের বীজও কম লাগছে। প্রযুক্তির সঙ্গে আমরা যদি চাষাবাদ করি তাহলে আমাদের সময় সাশ্রয় হবে, ফলন বেশি হবে। ট্রেতে বীজ রোপণ করা হয়েছে এবং এই বীজটা আবার জমিতে রোপণ করা হবে। পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা হয়েছে, সময় বাঁচেছে, টাকাও আমাদের বেঁচে গেছে। সমলয় চাষের মাধ্যমে একই জায়গায় 50 জন কৃষককে ট্রেতে চারা উৎপাদনের জন্য উৎসাহিত করা হচ্ছে। বীজতলা তৈরি, চারা রোপণ ও কর্তন সবকিছুই করা আধুনিক যন্ত্রের মাধ্যমে। যন্ত্রের মাধ্যমে এই 600 কেজি বীজকে আমরা প্রায় একদিনের মাধ্যমে বপন করতে সক্ষম হয়েছি। 600 কেজি বীজ আমরা 4100 ট্রেতে বপন করতে সক্ষম হয়েছি। এটা ট্রেতে বীজতলা করলে আমাদের সময় বাঁচে এবং রোগ পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। চলতি মৌসুমে সৈয়দপুর উপজেলায় ৮২১৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলছেন কৃষি সংশ্লিষ্টরা। আনোয়ারুল আলম, চ্যানেল আই, নীলফামারী।